ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপি মনোনয়ন পেলেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। গ্রামে ফিরে চাইলেন দোয়া ও ঋণ শোধের সুযোগ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন লাভের পর নিজ জন্মভিটায় ফিরে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই নেতা। মনোনয়ন পাওয়ার সংবাদে তার নিজ গ্রাম ও ইউনিয়নবাসী স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নেন। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাত কামনায় তার নিজ বাড়িতে এক বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত সহ তার পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্রামের সাধারণ মানুষ, মুরব্বী এবং খেটে খাওয়া খেয়া মাজিদের উপস্থিতিতে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া অশ্রুসজল চোখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। বক্তব্যে তিনি বলেন, আমি এবং আমার পরিবার ব্যক্তিগতভাবে যথেষ্ট স্বাবলম্বী। গ্রাম, উপজেলা বা দেশের কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আজ আমি যে অবস্থানে এসেছি তার পেছনে আমার এই ছোট গ্রামের খেটে খাওয়া মানুষ, খেয়া মাঝি ও মুরব্বীদের বিশাল অবদান রয়েছে। আমরা আপনাদের কাছে ঋণী। গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখন সময় এসেছে সেই ঋণ শোধ করার। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ধানের শীষ প্রতীকে কাজ করার মাধ্যমে আমাকে সেই সুযোগ করে দেবেন, আমি যেন আপনাদের এই পবিত্র ঋণ শোধ করতে পারি। মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরিশেষে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين আমরা অনেক আত্মীয় স্বজন, আমার আব্বা করছে প্রোগ্রাম, আমরা জুনিয়র পরিবার করেছি, আমরা পরিশ্রম করি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় নির্বাচনে ভোটের দিন আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমরা প্রার্থীরা ইনশাআল্লাহ আমরা যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে আমরা আগ্রহ করব যে আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আমাদের গ্রামের অনেক আত্মীয় স্বজন, আমরা সবাই যাওয়া করব। আমাদের যত আত্মীয় স্বজন আছে সকলের বাড়িতে যাবো। আমরা সরকারি চাকরি করে মজুর হামকে এক মিনিট বক্তব্য প্রদান করছি। আমরা বাহিরে কতগুলা খালাহাটি করতে হবে, এটা আমরা জানিয়ে প্রাণী দিয়া। আমি আমার গ্রামবাসীকে একটা কথা বলবো যে আমরা বিভিন্ন আত্মীয় স্বজন আছে, আমরা প্রত্যেকেই একটা কবির আহমেদ ভূঁইয়া আমরা প্রত্যেকের কাছে যাবো, আমরা যেন এমপি হয়ে আসতে পারি। আমাদের সংগঠনে আমি প্রত্যেক এই ভালো পর্যন্ত করি আমরা ওনার কথা ঠিক মতো বলতে পারবো না। আমাদের পরিবার করা বিএনপির অভিভাবক জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই, আমাদের গ্রামের কিছু সন্তান এবং সকল উপস্থিতি আমাদের গ্রামের আমাদের প্রার্থী অবস্থান না কেন, তাইলে আমরা সেইগুলো আমরা অবস্থান তৈরি করতে পারবো। আমাদের থেকে এগুলো আমার বক্তব্য আমাদের একটি গৌরবের অধ্যায়ে আমরা আছি। সেটি হলো আজকে আমাদের যে নমিনেশন বাছাই পর্ব গিয়েছে, সেই বাছাই পর্বে আমাদের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বাছাই পর্বে সফল হয়েছে, ঠিক আছে। সেই জন্য আজকে সর্বপ্রথম ওনার নিজ গ্রাম বরিশালের মানুষদেরকে নিয়ে উনি এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য একসাথে সমাবেত হয়েছে। আপনাদের যে করণীয় সেটা হচ্ছে, অনেকে অনেক কিছু বলেছেন, আমি শুধু এটি বলবো, আপনারা বরিশাল গ্রামের যারা ভোটার তারা তো আপনারা ভোট দিতে পারবেন না, কিন্তু আপনারা ভোটের থেকে বেশি কিছু করতে পারবেন। আমাদের এই গ্রামের কসবা আখাউড়াতে
প্রচুর আত্মীয় স্বজন আছে, প্রত্যেকের আমি দেখেছি। আমি কসবা আখাউড়া আমার লিডারের সাথে প্রত্যেক এলাকায় গিয়েছি, আমি দেখেছি, যেখানে গিয়েছি সেখানেই বলেছে যে আমাদের গ্রামের আত্মীয় কেউ না কেউ এসে আমাদের সামনে হাজির হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন, আমাদের মাতা গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমরা এই আমার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা, আপনারা আমার বাপ, চাচা, ভাই, দাদা, যাদের সান্নিধ্যে থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছিলাম, তাদেরকে সাথে নিয়ে আমাদের মায়ের আত্মার মাগফিরাত করে কামনা করে আমরা কোরআন খানি এবং দোয়া মাহফিল আয়োজন করেছি। আজকে আপনারা এখানে এই যে স্বতঃস্ফূর্তভাবে আমার গ্রামের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়েছে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই যে আমাদের নেত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, যেই শূন্যতা সারা পৃথিবীতে বিরাজ করতেছে, আপনারা জানেন আমরা যখন জানাজায় অংশগ্রহণ করেছি, আমার জীবদ্দশায় এত মানুষ একসাথে আমি দেখি নাই। আমি জানি না আমার বাবার দেশ থেকে বা আমার দাদার দেশ থেকে এত মানুষ জানাজাতে অংশগ্রহণ করেছে আমি কখনো দেখি নাই। সারা পৃথিবীতে এই জানাজার চেয়ে বড় জানাজা আর হয় নাই, আমার মনে হয় আর হয় নাই। এটা একটা নদী। আপনারা তো জানেন ওনার প্রতি কত অবিচার করা হয়েছিল, ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং রাতারাতি ওই বাড়ি ভেঙে সেখানে ইমারত নির্মাণ করে ফেলেছিল। উনি জীবদ্দশায়, উনি অল্প বয়সে উনি বিধবা হয়েছেন, ওনার স্বামীকে মেরে ফেলা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। আমার জীবদ্দশায় অত্যাচার করে, নির্মম নির্যাতন করে ওনার পরিত্যক্ত করা ছোট সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। সবাই জিয়া পরিবারের উপরে আমরা আস্থা রাখি। এই আস্থার বহিঃপ্রকাশ, আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা এই লক্ষ লক্ষ জনগণ আমরা বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশগ্রহণ করেছি। কোটি কোটি জনগণ এবং লক্ষ কোটি জনতা আমরা জনাব তারেক রহমানকে বরণ করেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ পাক ওনাদেরকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং আমাদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়ার জন্য এবং বাংলাদেশের আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করার জন্য আল্লাহ পাক যেন ওনাদেরকে কামিয়াব করে, আল্লাহ পাক যেন ওনাদেরকে কবুল করে। আপনারা আমার সবচেয়ে আত্মার আত্মীয়। ছোট থেকে যখন বড় হয়েছি এই গ্রামের উপরে আমরা অধিকার খাটাইছি, আমরা কি করছি, অনেকের নাম দিয়ে আমরা স্কুলে গেছি। আমাদের এই যে অর্জনটাকে এই বৈষম্য সহ গোটা কসবা আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ডেভেলপমেন্টের কাজে আমরা লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যদি আল্লাহ সুযোগ দেয়, বাকি কাজটা করা যাইতেছে আমাদের। আমার সাথে আপনারা একমত কিনা? সবাই হাতে আপনারা দেখান তো, আমি যেটা বলছি মনে করলেন আমার তাহলে Allah, 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 Allah.
واغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মাগরিব নামাজের পর থেকে এই পর্যন্ত আল্লাহ আমার কাকার হাত ফজর হাত হইয়া ওনার এই সুন্দর বাড়িতে বসে আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে দুরূদ ইস্তেগফার করে আল্লাহ অনেক আল্লাহ ছোট বড় পুরুষ মহিলা আমরা যারা হাত বাড়াইলাম কার মনে কি হতে পারে কে কি কল্পনা জল্পনা করে আমি যদি কারো অন্তর হবো জানি না, তোমার জানার বাকি নাই। মনের মুখ করেন না করে আল্লাহ তুমি মৌতের ডাক দিও না। আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মধ্যে হাজির হয়ে যা। আমরা যারা হাত পাড়ালাম এমন কোন মানুষ নাই আমার আপন কবর দেশে নাই, আমরা আর কারো আব্বা নাই কারো আম্মা নাই, এমন এতে মাঝে মাও নাই বাবা নাই। আল্লাহ হাস করে যার জন্য আজকে দোয়া রাখছেন আল্লাহ আপুষ্টির নেত্রী আল্লাহ বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যার আল্লাহ ওনার কবরের পাশে আল্লাহ ওনার ভাঙিনি আল্লাহ এই দেশের আপুষ্টির নেত্রী ঘুমায় গেছেন। আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ যার জানাজায় আল্লাহ অংশগ্রহণ করছেন। আল্লাহ আমার আব্বা কইতেন বেশি বেশি মানুষ যদি এক জায়গায় জমাট হয়ে কারোর জন্য দোয়া করে আল্লাহ একজন বলি বানায়া তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বাংলাদেশের না সারা পৃথিবীর জন্য আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে, এত মানুষ কারো জানাজায় অংশগ্রহণ করে নাই। আল্লাহ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যার জানাজায় অংশগ্রহণ করে যার জন্য দোয়া করেছেন। আল্লাহ দুনিয়ার জিন্দগি পরিচালনা করতে যাইয়া আল্লাহ এই দেশের নেতৃত্ব দিতে যাইয়া যদি কোথাও কোনো হাঁটাঘুষি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দে। আল্লাহ আমার কবরটা রাউজাতুল রিয়াজুল জান্নাতের টুকরা আল্লাহ তুমি বানায় দিও। আল্লাহ এই এলাকার এই দেশের সর্বস্তরের মুসলিমিয়া আল্লাহ তোমার দরবারে দুটো হাত বাড়াইছি, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দিও। আমার ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। আমি যদি গুনাহগার হয়ে থাকি মা নাই বাপ নাই তিন নিয়ে হাত বাড়াইলাম, সোনার মক্কা মদিনার নাম নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ নাই আদম হাফিজ কোরআন নিয়ে হাত বাড়াইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত তোমার দ্বারে ভালো লাগে হাতটা জড়িয়ে করে আজকের এই দোয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা জীবনে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ জানিয়াল ওমরানির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।